যাই হোক, আমরা সেমিস্টার 2 শুরু করছি বিএসসি। তো আমাদের বেসিক অ্যালজেব্রার মধ্যে প্রথম যে চ্যাপ্টারটা আছে এটা হলো কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার আমরা উচ্চ মাধ্যমিকে ক্লাস 11-এ করেছিলাম। কিছুটা একটা পার্ট 11-এর আছে আর কিছুটা পার্ট বিএসসির আছে। তো যাই হোক, আমি পুরো থিওরেমটাই করিয়ে দিচ্ছি এবং এটা তোমরা বাড়িতে ভালো করে তৈরি করবে। তো প্রথমে যেটা জানতে হবে, নাম্বার সিস্টেমটা আমাদের একটু জানতে হবে। নাম্বার সিস্টেমটা একটু আলোচনা করে নিই। নাম্বার সিস্টেম, আচ্ছা, এই নাম্বার সিস্টেমে প্রথমে যেটা জানতে হবে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার সম্বন্ধে সবাইয়ের মোটামুটি আইডিয়া আছে। ন্যাচারাল নাম্বারের সেটকে এন দিয়ে লেখা হয় আর এর ভেতরের এলিমেন্টগুলো হলো 1 2 3 4 ডট ডট চলছে ইনফাইনাইট নাম্বার অফ। এরপরে যেটা আমার জানতে হবে সেটা হলো ইন্টিজার। ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। ইন্টিজার পূর্ণ সংখ্যা, এটাকে জেড দিয়ে লেখা হয়, অনেকে আই দিয়েও লেখে, এটাকে জেড দিয়ে লেখা হয় পূর্ণ সংখ্যা। এখানে আছে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3, এইভাবে চলছে। এরপরে যেটা আমার জানতে হবে সেটা হলো রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার, রেশনাল নাম্বার যেটা, সেটাকে কিউ দিয়ে লেখা হয়। কিউ এর মধ্যে যে পদগুলো আছে, যে পদগুলোকে পি বাই কিউ আকারে লেখা যায়, পি কিউ, যেখানে কিউ নট ইকুয়াল টু 0 এবং পি কিউ এর এক ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক নেই। পি কিউ হ্যাভ, পি কিউ আর ইন দেয়ার লোয়েস্ট টার্ম। এটা হয়ে গেল রেশনাল। ইরেশনাল নাম্বার, রেশনাল নাম্বারের উদাহরণ অনেক আছে। এরপরে আসছে ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বারটা কি না, যে নাম্বারগুলোকে পি বাই কিউ আকারে সাজানো যায় না। তাহলে এক্স নট ইকুয়াল টু পি বাই কিউ ওয়্যার কিউ নট ইকুয়াল টু 0, এটা হলো ইরেশনাল নাম্বার। এরপরে আসছে রিয়াল নাম্বার। রিয়াল নাম্বার, রিয়াল নাম্বারটা কি, রিয়াল নাম্বার হলো আর consist of all rational number plus all irrational number। সমস্ত রেশনাল আর ইরেশনাল নাম্বার নিয়ে রিয়েল নাম্বার সিস্টেমটা তৈরি হয়েছে। ঠিক আছে, এবারে আমরা নেক্সট পেজে চলে যাব, যে কমপ্লেক্স নাম্বারটা কি, হোয়াট ইজ কমপ্লেক্স নাম্বার। হোয়াট ইজ কমপ্লেক্স নাম্বার, যে কমপ্লেক্স নাম্বারটা কি আমাদের একটু জানতে হবে। ঠিক আছে, আচ্ছা, কমপ্লেক্স নাম্বার জানতে গেলে আগে একটা ইকুয়েশন আমাদের তৈরি করতে হবে। এটা হলো এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। এই কালিটা ঠিক হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 ইকুয়েশন। এই ইকুয়েশন থেকে আমাদের এক্স স্কোয়ারের ভ্যালু পাবো -1, মানে একটা স্কোয়ারের যোগ, স্কোয়ার লেস দেন 0 আর। তাহলে এক্স এর ভ্যালু কত হবে, প্লাস মাইনাস রুট ওভার -1, তার মানে প্লাস মাইনাস আই। এই রুট ওভার -1টা আয়োটা দিয়ে লেখা হয়। ঠিক আছে, এটা হলো ইউনিট অফ কমপ্লেক্স নাম্বার, আই ফর আয়োটা। এটাকে বলা হয় ইউনিট অফ কমপ্লেক্স নাম্বার, মানে জটিল রাশির একক। জটিল রাশির একক
কোনটা দিয়ে লেখা যায়, ব্ল্যাকেই লিখি। ইউনিট অফ কমপ্লেক্স নাম্বার, আই যার সাথেই থাকবে সেটা হলো কমপ্লেক্স কোয়ান্টিটি। তো যাই হোক, একটা কমপ্লেক্স নাম্বার সেটা দেখতে কীরকম না, এ জেড ইকুয়াল টু এ প্লাস আই বি। এখানে দুটো পার্ট থাকে, একটা এ আর একটা আই এর সাথে যেটা থাকে। আইএস এ আই ছাড়া যে পদটা সেটাকে বলা হয় রিয়াল পার্ট, আর আই যুক্ত পদটাকে বলা হয় ইমাজিনারি পার্ট। তাহলে একটা কমপ্লেক্স নাম্বারের দুটো অংশ থাকে, একটা রিয়েল পার্ট, একটা ইমাজিনারি পার্ট। এই কমপ্লেক্স নাম্বারটা যদি যে তলে প্রকাশ করা হয় বিন্দু আকারে, সেটাকে বলা হয় আরগান ডায়াগ্রাম। ধরো এটা এ আর এটা বি, এটা হলো রিয়েল অ্যাক্সিস, আর এটাকে বলা হয় ইমাজিনারি অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসকে বলা হয় রিয়েল অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসকে বলা হয় ইমাজিনারি অ্যাক্সিস। ঠিক আছে, যাই হোক, এখান থেকে আরও দুটো জিনিস মনে রাখবে, যে যদি রিয়াল পার্টটা জিরো হয়ে যায়, রিয়াল পার্ট মানে এ যদি জিরো হয়ে যায়, তাহলে জেড ইকুয়াল টু হয়ে যাবে আই বি। এটাকে বলা হয় পিওরলি ইমাজিনারি, পিওরলি ইমাজিনারি। মানে রিয়াল পার্টটা যদি জিরো হয় এটা হলো রিয়াল পার্ট, রিয়াল পার্ট যদি জিরো হয়ে যায় সেটাকে বলা হবে পিওরলি ইমাজিনারি। আর যদি বি ইকুয়াল টু জিরো হয়, মানে ইমাজিনারি পার্টটা যদি জিরো হয়ে যায়, এটা হলো ইমাজিনারি পার্ট, আইএমজি পার্ট, আইএমজি ফর ইমাজিনারি, তখন জেড ইকুয়াল টু হয়ে যাবে এ। এটাকে বলা হয় পিওরলি রিয়াল, পিওরলি রিয়াল বলা হবে। ঠিক আছে, এই গেল আমাদের বেসিক জিনিস। এবারে আমরা পরের পেজে যাচ্ছি। আচ্ছা, এরপরে যে জিনিসটা করতে হবে সেটা হলো এটার পোলার ফর্মটা আমাদের জানতে হবে। কিরম পোলার ফর্ম? ধরো জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই বলে একটা জটিল রাশি আছে, এটাকে যদি আমরা পয়েন্ট ফর্মে লিখি, বিন্দু ফর্মে, সেটা কি হবে? এক্স কমা ওয়াই। সেটা পোলার ফর্মে কি করে লিখবো ভালো করে লক্ষ্য কর। আমি ধরো এখানে একটা ছবি আঁকছি, এটা হলো এক্স, এক্স ড্যাস্ট, ওয়াই, ওয়াই ড্যাস্ট। ধরো এখানে পি বিন্দুটা আছে, এক্স কমা ওয়াই। এখান থেকে লম্ব টানলাম, এইটা যোগ করলাম, তার মানে এইটুকুর দৈর্ঘ্য হবে এক্স, এইটুকুর দৈর্ঘ্য হবে ওয়াই। সাপোজ ধরো এটা অ্যান্টি ক্লক ওয়াইজ থিটা কোণ করেছে এবং অতিভুজের দৈর্ঘ্যটা হলো এ, আর এটা হলো পিএম। এখান থেকে দুটোর মান বের করবো, এটা হলো কস থিটা, কস থিটা মানে হলো ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। আর একটা বের করবো এখান থেকে সাইন থিটা, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। তাহলে এখান থেকে এক্স এর মান হবে আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। এটাকেই যদি আমি এখানে লিখি, এক্স এর জায়গায় লিখবো আর কস থিটা, আর ওয়াই এর জায়গায় লিখবো আর সাইন থিটা। তো এখান থেকে আমি যদি আর কমন নিই, এটা হয়ে যাবে কস থিটা প্লাস আই সাইন থিটা। এটাকেই বলা হবে পোলার ফর্ম। আর একটা জিনিস বলে রাখি, এখানে যে আর হলো অতিভুজ, অতিভুজ মানে কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই আরটাকেই বলা হবে জটিল রাশির মড বা জেড, জেড এটাকে লেখা হয় মড জেড হিসেবে এরকম করে। আর এই যে থিটা কোনটা করেছে, এই থিটাটাকে বলা হবে অ্যাম্পলিটিউড অফ জেড বা আর্গুমেন্ট অফ জেড, সংক্ষেপে লেখা হয় আর্গুমেন্ট অফ জেড। এটারও একটা ফর্মুলা আছে। এখান থেকে দেখো ট্যান থিটার মান কি আসবে, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে এখান থেকে থিটা আসবে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আর একটা জিনিস মনে রাখতে হবে, এই থিটার মান মাইনাস পাই থেকে প্লাস পায়ের মধ্যে হয়, মানে যে কোনো আর্গুমেন্টের মান মাইনাস পাই থেকে প্লাস পায়ের মধ্যে হবে।
এটা গেল। এইবারে আমাদের এই যে মডিউলাস আর অ্যামপ্লিটিউড বের করলাম, এর বেশি কিছু ফর্মুলা কিন্তু রয়েছে। এই ফর্মুলাগুলো আমাদের আগে করানো হয়েছিল, ঠিক আছে? তাও আর একবার আলোচনা করিয়ে দিচ্ছি, ডিটেলসেই করিয়ে দিচ্ছি। যেমন, আচ্ছা তার আগে আরেকটা জিনিস একটু বলে নিই, সেটা হলো কনজুগেট কমপ্লেক্স। কনজুগেট কমপ্লেক্স, অনুবন্ধী জটিল রাশি। সেটা কি বলছে? জেড যদি এক্স প্লাস আই ওয়াই হয়, তাহলে তার কনজুগেট কমপ্লেক্স জেড বার এক্স মাইনাস আই ওয়াই। উল্টোটাও হবে, এটার কনজুগেট এটা, এটার কনজুগেট এটা। জেড যদি যে কোনো জটিল রাশি হয়, তার কনজুগেটকে জেড বার দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে? তো এখানে এই রিলেটেড কিছু প্রপার্টি আছে, সেই প্রপার্টিগুলো আমাদেরকে একটু জানতে হবে। কীরকম জানতে হবে? প্রথম প্রশ্ন হলো 1 নম্বর, এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু 0, এটা ইমপ্লাই করবে এক্স 0 ওয়াই 0। 2 নম্বর বলছে এক্স প্লাস আই ওয়াই, এটা ইকুয়াল টু যদি এ প্লাস আই বি হয়, সেক্ষেত্রে এক্স এর ভ্যালু হবে এ, ওয়াই এর ভ্যালু হবে বি। 3 নম্বর আছে জেড বারের বার অলওয়েজ জেড এর সঙ্গে সমান। 4 নম্বর বলছে z1 প্লাস z2 বার ইকুয়াল টু z1 এর বার z2 এর বার। এবারে মাইনাস দিলে মাইনাস হবে। 5 নম্বর বলছে z1 প্লাস z2 এর মড অলওয়েজ লেস দ্যান ইকুয়াল টু মড অফ z1 মড অফ z2। 6 নম্বর যেটা আমাদের জানার বিষয়, z1 বাই z2 এটার মড ইকুয়াল টু মড অফ z1 বাই মড অফ z2। এগুলো যেহেতু এইচএসে ছিল, একটু তাড়াতাড়ি করিয়ে বেরিয়ে যাচ্ছে। এই দুটোর মড, মড অফ z1 মড অফ z2। আর একটা আছে 8 নম্বর, বলছে যে কোনো জটিল রাশির মড আর তার অনুবন্ধী জটিল রাশির মড অলওয়েজ ইকুয়াল হয়ে যাবে, ঠিক আছে? 9 নম্বর z1 মাইনাস z2 এর মড অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু মড অফ z1 মড অফ z2। মোটামুটি এগুলো গেল। আর একটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হলো কিউব রুট অফ ইউনিটি, ঠিক আছে? এটা হলো কিউব রুট অফ ইউনিটি। কিউব রুট অফ ইউনিটি মানে একের ঘনমূল নির্ণয় করতে হবে। তাহলে একের ঘনমূল যদি নির্ণয় করতে হয়, সেটা আমরা দেখে নেব কি করে করে। আচ্ছা, তার আগে কমপ্লেক্স নাম্বারের আরেকটু থিওরি আমরা করব। আচ্ছা, কিউব রুট অফ ইউনিটি এখানে করেই দিচ্ছি, মানে একের ঘনমূল নির্ণয়। ধরো এই একের ঘনমূল মানে একের মাথায় 1/3, তো এটাকে আমি এক্স ধরে নিলাম। তাহলে এটা হয়ে গেল এক্সএস কিউব ইকুয়াল টু 1, এক্সএস কিউব মাইনাস 1, এটা চলে আসবে এক্স মাইনাস 1, উৎপাদকে ভেঙে দিলাম এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। দুটো রাশির গুণফল 0, তাহলে এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে পেয়ে যাবো এক্স এর ভ্যালু 1। আর একটা পেয়ে যাবো, এটা সিদ্ধারাচার্য অ্যাপ্লাই করব, এটা তোমরা জানো কি আসে, এক্স ইকুয়াল টু মাইনাস 1 প্লাস মাইনাস √3i/2। এখান থেকে এলো মাইনাস 1 প্লাস √3i/2 একটা, আর মাইনাস চিহ্ন ধরলে -1 মাইনাস √3i/2। এটাকে আমরা লিখি ওমেগা, আর এটাকে লিখি ওমেগা স্কোয়ার। এখান থেকে ফর্মুলা আসে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0, আর একটা আছে ওমেগা কিউব ইকুয়াল টু 1। এই গেল আমাদের মানে কমপ্লেক্স নাম্বারের ফার্স্ট চ্যাপ্টারের যা সূত্র ছিল সেই সূত্রগুলো। এরপরে কমপ্লেক্স নাম্বারের অ্যাকচুয়ালি 3খানা চ্যাপ্টার মিলিয়ে একটা চ্যাপ্টার, ঠিক আছে? তো এরপরে একেবারে 3টে চ্যাপ্টারের থিওরি আমি
রেডি করে দিচ্ছি। এরপরে যেটা আমাদের পড়তে হবে এটা হলো ডি ময়েভার্স থিওরেম। ডি MOI VRE ডি ময়েভার্স থিওরেম। এখন ডি ময়েভার্স থিওরেমটা কি বলছে, স্টেটমেন্টটা একটা আছে, সেটা আমি বইয়ে আছে, তাও একটু লিখে দিচ্ছি। ফর অল ইন্টিগ্রাল values of n, the value of cos theta plus I sin theta whole to the power n is cos n theta plus I sin n theta, মানে পাওয়ারটা থিটার সাথে গুণ হয়ে যায়। and when n is a rational fraction, মূলদ ভগ্নাংশ, rational fraction, then one value of মানে এর তখন একটা ভ্যালু আর কি, অনেকগুলো ভ্যালুর মধ্যে একটা ভ্যালু এটা, ওয়ান ভ্যালু অফ এত ইজ, এবারে এনটা থিটার সাথে গুণ হয়ে যাবে, cos n থিটা প্লাস I sin n থিটা। এইটা হলো আমাদের ডি ময়েভার্স থিওরেম। এটা দিয়ে আমাদের প্রচুর অঙ্ক আছে, ঠিক আছে। আর এখানে আরেকটা কথা মনে রাখবে, nth রুট কমপ্লিট মানে nth রুট বের করার জন্য একটা ফর্মুলা আছে, nth রুল, হ্যাঁ সেইটা একটু বলে রাখি। n-তম রুট নির্ণয়, ফাইন্ডিং nth root of a complex number, n-তম মূল নির্ণয়, ঠিক আছে। সাপোজ ধরো জেডটাকে পোলার ফর্মে রাখা হয়েছে আর cos থিটা প্লাস I sin থিটা, ঠিক আছে। এর nth রুট বের করতে হবে, nth রুট মানে z টু দি পাওয়ার 1/n, তাহলে আর cos থিটা প্লাস I sin থিটা টু দি পাওয়ার 1/n, ঠিক আছে। তো এটা থাকলে যেটা প্রথমে করতে হবে সেটা হলো আর জেনারেল ভ্যালু বের করতে হবে, cos 2πk প্লাস থিটা প্লাস I sin 2πk প্লাস থিটা, মাথায় 1/n। অ্যাকচুয়ালি 2πk কেন, ধরো এই জায়গাটা হলো থিটা, তাহলে ও যদি একবার ঘুরে আবার এখানে আসে থিটাই থাকবে, আবার ঘুরে যদি এখানে আসে এখানেই থাকবে। 2πk মানে k এর মান 1 2 3 4 এরকম হলে ওটা বারবার রোটেশন হবে, রোটেশন হয়ে সেই একই জায়গায় কিন্তু আসবে। সঙ্গে সঙ্গে এখানে লিখতে হবে k = 0 ফর এনি ইন্টিজার, সে পজিটিভ বা নেগেটিভ দুটোই হতে পারে। পজিটিভ হলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে আর নেগেটিভ হলে ক্লকওয়াইজ ঘুরবে। এর পরের লাইনে এটা ডি ময়েভার্স থিওরেম অ্যাপ্লিকেশন করতে হবে, আর এর পাওয়ার 1/n, আর 1/nটা ডি ময়েভার্স থিওরেম অনুযায়ী এইখানে গুণ হবে আর এটা এখানে গুণ হবে, তাহলে কত পাবো, cos 2πk প্লাস থিটা আর 1/n গুণ করলে এখানে চলে আসবে প্লাস I sin 2πk প্লাস থিটা বাই n। এখানে লিখবে যেহেতু nth রুট, মানে n এর মান 0 1 2 ডট 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 n-1। এই ক্যালকুলেশনটা করলে আমরা nth রুটটা পেয়ে যাব। এটা গেল কমপ্লেক্স নাম্বারের সেকেন্ড চ্যাপ্টারে, এইটুকুই আছে। এর কমপ্লেক্স নাম্বারের থার্ড আর একটা চ্যাপ্টার আছে, সেই থার্ড চ্যাপ্টারে কি আছে না, থার্ড চ্যাপ্টারে লগারিদম অফ কমপ্লেক্স নাম্বার আছে বা এক্সপোনেনশিয়ালগুলো
রয়েছে। তো সেগুলো আগে একটুখানি করে দেবো। তো সেটা করতে গেলে প্রথমে যেটা আমাদের লাগবে সেটা হলো এক্সপোনেনশিয়াল ফাংশন। এটা একটু জানতে হবে। এক্সপোনেনশিয়াল ফাংশন, এই ফাংশনগুলো সব ইনফাইনাইট ফাংশন হয়। যেমন একটা হলো ই টু দি পাওয়ার এক্স, এটার ফর্মুলা 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 ডট 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 ইনফিনিটি। এটা হয়ে গেল cos x, cos x মানে হবে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 এক্স টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টোরিয়াল 4 ডট 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 ইনফিনিটি। sin x, x minus x cube by factorial 3 plus x to the power 5 by factorial 5 minus dot 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 infinity। এগুলো একটু লাগবে। আর একটা যেটা জিনিস জানার দরকার আছে, ভেরি ইম্পর্টেন্ট, এখানে কিছু হাইপারবোলিক ফাংশনও আছে, এই হাইপারবোলিক ফাংশনগুলোকেও লাগবে। আর একটা জিনিস বলে রাখি, ই টু দি পাওয়ার আই এক্স, ই টু দি পাওয়ার আই এক্স মানে হলো cos x প্লাস আই সাইন এক্স, অয়েলার্স থিওরেমের মতো। ই টু দি পাওয়ার মাইনাস এক্স তাহলে কত হবে, cos x মাইনাস আই সাইন এক্স। ভেরি ইম্পর্টেন্ট দুটো ফর্মুলা, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট দুটো ফর্মুলা। আচ্ছা, এখান থেকে আমরা তাহলে ক্যালকুলেশন করলে cos x এর ফর্মুলা বেরিয়ে যাবে। কি করে না, এই দুটোকে সমাধান করব। সমাধান করলে cos x এর মান আসবে হাফ অফ ই টু দি পাওয়ার আই এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স বাই 2, বাইরের হাফটা মুছে দেবো। বাইরের হাফটা মুছে দেবো। আর আরেকটা হলো সাইন এক্স, এই দুটো সমাধান করলে সাইন এক্স ইজিক্যাল টু আসবে ই টু দি পাওয়ার আই এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স বাই 2i। এগুলোকে বলা হয়, এই দুটোকে বলা হয় অয়েলার ফর্মুলা, ই ইউ এল ই আর এস, অয়েলার্স ফর্মুলা। এই দুটো ভালো করে মুখস্থ রাখবে, খুব দরকারি, ঠিক আছে। আচ্ছা, এইবারে যেটা দরকার, ভেরি ইম্পর্টেন্ট জিনিস, লগারিদম অফ এ কমপ্লেক্স নাম্বার, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে। লগারিদম অফ কমপ্লেক্স নাম্বার, হ্যাঁ, লগারিদম অফ কমপ্লেক্স নাম্বার। আচ্ছা, এখান থেকে যেটা বলার, যেটা বলি যে ধরে নিচ্ছি জেড একটা নন জিরো কমপ্লেক্স নাম্বার, লেট জেড বি এ নন জিরো complex number such that তাহলে এমন করে বললাম যে ওমেগা ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড, যেখানে ওমেগাটাও কিন্তু একটা কমপ্লেক্স নাম্বার, সি এর মধ্যে আছে, ঠিক আছে, ওমেগাটাও সি এর মধ্যে কিন্তু আছে। তাহলে এখান থেকে একটা লগ ফাংশন আমরা বের করতে পারি। কিরকম না, প্রথম যেটা বলবো ই টু দি পাওয়ার 2 π ni, এটার মান কত, এটার মান অয়েলার ফর্মুলা অনুসারে কি হবে, cos 2 π n প্লাস i sin 2 π n। cos 2 π n এর মান হলো 1 আর এটার মান 0, তাহলে অ্যান্সার এলো 1। তাহলে এখানে ওমেগা ইকুয়াল টু লেখা যায় ই টু দি পাওয়ার জেড
ইন্টু 1। এই 1-এর জায়গায় আমি লিখতেই পারি e⁻² π ni। তাহলে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়ে যাবে z প্লাস 2 π ni। ঠিক আছে, এবার আমি যদি দুদিকে লগ নিই, এটাকে ক্যাপিটাল লগ নেওয়া হয়, ক্যাপিটাল লগ অফ ওমেগা, তাহলে এটা হয়ে যাবে ক্যাপিটাল লগ অফ e⁻z প্লাস 2 π ni। তাহলে ই এর মাথায় ওটা চলে গেল z প্লাস 2 π ni, এটা হলো লগ ইর মান 1। আর এইখান থেকে আমি বলতে পারি দেখো ওমেগা সমান সমান e⁻z তো, তাই না? তাহলে এখান থেকে আমি লগ নিলে লগ ওমেগা ইকুয়াল টু জেড, স্মল লগ নিয়েছি, লগ ই মানে 1। তাহলে এখান থেকে জেড এর মান পেয়ে যাব স্মল লগ অফ ডব্লিউ। তাহলে এখানে জেড এর মান বসিয়ে দিলাম লগ অফ ওমেগা প্লাস 2 π ni। তার মানে ক্যাপিটাল লগ ওমেগা সমান এইটা। এটা হলো লগারিদম অফ এ কমপ্লেক্স নাম্বার। তো এখান থেকে বেশ কিছু প্রপার্টি আছে, সেই প্রপার্টিগুলোকে একটুখানি লিখে নেওয়া যেতে পারে। এই প্রপার্টিগুলো আমি এখানে লিখে দিচ্ছি। কীরকম? একটা যেমন হবে লগ অফ z1 z2 ইকুয়াল টু লগ অফ z1 প্লাস ক্যাপিটাল লগ সব, ক্যাপিটাল লগ অফ z2। আর লগের ভাগ থাকলে কি হয় জানো, ক্যাপিটাল লগ অফ z1 বাই z2 ইকুয়াল টু ক্যাপিটাল লগ অফ z1 মাইনাস ক্যাপিটাল লগ অফ z2। আচ্ছা, এটা গেল। এবারে কিছু হাইপারবোলিক ফাংশন আছে, সেই হাইপারবোলিক ফাংশনগুলো যদি একটু করে নেওয়া যায় তাহলে খুব ভালো হবে। যেমন হাইপারবোলিক ফাংশন, 1 নম্বর সাইন অফ ix ইকুয়াল টু i সাইন হাইপারবোলিক, লেখা হয় মুখে বলবো হাইপারবোলিক, লেখা হবে সাইন hx। ঠিক আছে, তাহলে এখান থেকেই আবার তাহলে বলা যায় সাইন হাইপারবোলিক এক্স ইকুয়াল টু মাইনাস সাইন ix। 2 নম্বর cos of ix cos of hyperbolic x। তাহলে এখান থেকে cos of hyperbolic x ইকুয়াল টু হবে cos of i। এই দুটো মোটামুটি জানলে হয়ে যাবে। আর একটা ফর্মুলা আছে, অনেকগুলোই আছে, সেটা হলো cos hyperbolic square x মাইনাস sin hyperbolic square x ইকুয়াল টু 1। এই এছাড়া আর করার কিছু নেই। এই আমাদের কমপ্লেক্স নাম্বারের টোটাল থিওরিটা কমপ্লিট হলো। এটা ভালো করে তোমরা তৈরি করে নাও, তাহলে আমি চ্যাপ্টার অঙ্কগুলো শুরু করতে পারবো।